আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভাই, ফিলিপাইন কালো আখ চাষ করে কি লাখপতি হওয়া যায়, লক্ষ টাকা ইনকাম করা যায়? ভাই, ফিলিপাইন কালো আখ চাষে কি লাভবান হতে পারবো নাকি লস খাবো? এই ধরনের প্রশ্ন আপনারা অনেকে ইদানিং আমাকে করতেছেন, বিশেষ করে যারা ফিলিপাইন কালো আখ চাষ করতেছেন এবং যারা নতুন উদ্যোক্তা অর্থাৎ নতুন করে ফিলিপাইন কালো আখ লাগাবেন, তারা এই ধরনের প্রশ্নটা ইদানিং আমাকে একটু বেশি করতেছেন। আপনাদের জন্য আজকের ভিডিওটি করা। আজকের ভিডিওটিতে আপনাদেরকে 1 বিঘা জমির অর্থাৎ 33% একটা হিসাব দিব যে কি পরিমাণে খরচ হয় এবং মানে লাখপতি হওয়া যায় কিনা আবার লস হয় কিনা, এই ধরনের একটা সুস্থভাবে একটা ধারণা দিব আপনাদেরকে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে আপনারা মূল কথাগুলো নাও বুঝতে পারেন। ঠিক আছে? আর আরেকটি কথা, যদি আপনারা আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার চ্যানেল নিয়মিত ভিডিও দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। আর যারা উপকৃত কিছুটা হলেও হন আমার ভিডিও থেকে, আপনাদের কাছে রিকোয়েস্ট একটি করে লাইক করে দিবেন, তাহলে আপনাদের জন্য ভিডিও বানাইতে আমার একটু উৎসাহ বাড়ে। যাই হোক, বেশি কথা না বলে আপনাদেরকে হিসাবটা দেই। 1 বিঘা জমি 33% আমি চারা বসাই 3000 পিস। চারার থেকে চারার দূরত্ব দেই 1 ফিট, লাইন থেকে লাইনের দূরত্ব অর্থাৎ সারির থেকে সারির দূরত্ব দেই 3 ফিট। এটাই হলো চারা বসানোর নিয়ম। ঠিক আছে? বিশেষ করে আর কি এটা আমি পালন করি। এইভাবে যদি লাগানো হয় সেক্ষেত্রে আমি এবার যে একটা হিসাব দিচ্ছি, প্রত্যেকটা চারার গোড়া থেকে যদি আপনি 4টা করে আখ পান, ফিলিপাইন কালো আখ যদি 4টা করে পান, সেক্ষেত্রে আপনি হিসাব করে দেখেন 3000 আখের চারা থেকে যদি 4টা করে হয় 12,000 আখ হবে। ঠিক আছে? এইখান থেকে আপনি 2000 আখ বাদ দেন, কারণ অনেক আখ নষ্ট হয়ে যাবে বড় হওয়ার পরে, অনেক আখ কোয়ালিটি ভালো হবে না। 2000 বাদ দিলে আপনার হাতে থাকবে 10,000 পিস আখ। এইখানে আপনি একটু হিসাব করেন, ভাই আপনি কি 20 টাকা করেও সেল দিতে পারবেন না? যখন আপনি দেখবেন যে আপনার বাগানের ফিলিপাইনি কালো আখের কোয়ালিটি এত সুন্দর হবে, আপনি 20 টাকাকে 40 টাকা করেও দিতে চাইবেন না। তারপর আমি একটি মিনিমাম প্রাইস হিসেবে একবারে মিনিমাম ধরে আপনাদেরকে হিসাবটা দিচ্ছি। যদি আপনার 20 টাকা করেও সেল দেন, 10,000 আখের মূল্য আসে 2 লাখ টাকা। আর যদি কেউ 30 টাকা করে সেল দিতে পারেন তাহলে মূল্য আসে 3 লাখ টাকা। প্রথম বছরে 1 বিঘা জমিতে ফিলিপাইন কালো আখ চাষের খরচ দাঁড়ায় ম্যাক্সিমাম 70,000 টাকা, মিনিমাম আপনার 55 থেকে 60,000 টাকার মধ্যে হয়ে যায়। আমার 60-65-র মধ্যেই 1 বিঘা জমিতে আর কি প্রথম বছরে আমার আখ উঠানো পর্যন্ত খরচ হয়ে যায়। ঠিক আছে? সেক্ষেত্রে আপনি 70,000ই ধরেন, ম্যাক্সিমাম ধরেন। আপনি 20 টাকা করে যদি সেল দেন, 2 লাখ থেকে যদি আপনি 70,000 বাদ দেন, সেক্ষেত্রে আপনি 1,30,000 টাকা থাকে। আর যদি আপনি ভালো পরিমাণে মূল্য হিসেবে সেল দিতে পারেন, সেক্ষেত্রে আপনার বেশি থাকবে। কেউ যদি 30 টাকা করে সেল দেয়, তার 3 লাখ থেকে 70,000 বাদ দিবে, সেক্ষেত্রে 2,30,000 টাকা থাকবে। এই হিসাবে আপনি নিজে হিসাব করতে পারবেন এখন। ঠিক আছে? আমি যতটুকু ধারণা দিলাম, এখন আপনি নিজে খাতা কলমে একটু হিসাব করবেন, তাহলে ইনশাল্লাহ ভালো ধারণা পাবেন। আজকের ভিডিওর মূল বিষয় এটাই ছিল। আপনারা অবশ্যই যে কোনো প্রজেক্টে ইনভেস্ট করার আগে অবশ্যই খাতা কলমে হিসাব করে দেখবেন যে আমি এত টাকা যদি ইনভেস্ট করি কত টাকা এ থেকে রিটার্ন পাবো। ঠিক আছে? এই হিসাব করে আপনার যে কোনো প্রজেক্টে ইনভেস্ট করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার লাভবান হতে পারবেন। আর অবশ্যই পরিশ্রমী হতে হবে। ঠিক আছে? এটাই হলো মূল কথা। আপনারা যারা নতুন উদ্যোক্তারা ফিলিপাইন কালো আখ চাষ করতে ইচ্ছুক, অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমার সাথে। আর যদি কারো চারা কাটিং এর প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ দেয়া যাবে। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।